আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজ 17 জুলাই 2025 ইংরেজি। এখন বাজে 9:30। তো যাই হোক, আসলে আমি কি বলবো, আসলে কি বলতাম, ভাগ্য আসলে আমাকে কোনো দিকেই ক্ষমা করছে না। আজকে আরেকটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললাম। সেটা হচ্ছে একজন কাস্টমারের 12.5 দিরহাম বিল আসছে। আমি 12.5 দিরহাম ওইখানে লিখেছিও মেশিনে, কেন জানি ওই 12.5 দিরহামের পরিবর্তে 2.5 দিরহাম ওইখানে আসলো। তো যাই হোক, আমি পরবর্তীতে আমি করে সব কিছু কমপ্লিট করে যখন দোকানে চলে আসতাম, বিলটা ম্যানেজারকে দিলাম। ম্যানেজার কিছুক্ষণ পর আমাকে ডেকে বলে যে এটা কী, কেন কী সমস্যা? বলেছে কি, তুমি বিল দিয়েছো 12.5 দিরহামের, তুমি পেমেন্ট নিয়েছো 2.5 দিরহামের, ঘটনা কি? তাহলে আমি তো 12.5 দিরহাম লিখে তো করলাম। তো উনি আসলে জিনিসটা বুঝতে পেরেছি উনি কীভাবে নিয়েছেন। উনি তেমন আমার সাথে তেমন একটা রাগ করেননি। উনি জাস্ট আমাকে বললেন যে কি, মানে ভিতরের কাজ যেগুলো আছে ওগুলো করার জন্য কিছুদিন মোটামুটি কিছুটা আইডিয়া হবে আমার। আসলে দোষটা ওনার না, উনি চান্স আমাকে দিচ্ছেন বারবার। দোষটা হচ্ছে আমার ভাগ্য আমার সাথে সহায় হচ্ছে না। তারপর আমার এখানে আমি নিজেও পারছি না, সব কিছুতেই খালি ভুল হচ্ছে, সব কিছুই খালি ভুলে যাচ্ছে, সব কিছুতেই খালি মার পেছে লেগে যাচ্ছে। আমার ব্রেনটাকে কোনো মতে আমি ঠিক করতে পারছি না। এই জিনিসটা আমি আজকে না, এটা আসলে আমি গত 10 বছর ধরে আমি আজকে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় কাজ করেছি। এটা আমার গত 10 বছরের এক্সপিরিয়েন্স। আমি বারবার যেটা বলছি সেটাই, আমার ক্যারিয়ারটা মনে হয় আমি এখানে আর কন্টিনিউ করতে পারবো না, কারণ ভাগ্য সহায় হয় না। এদিকে আমি খালি ভুল করতে থাকি, আমার ব্রেনও আসলে ঠিকভাবে এটা নিতে পারে না, কাজ করতে পারে না। ব্রেনটা অন্য সময় ঠিক থাকে, যখন কাজের চাপ একটু বেড়ে যায়, যখন কোনো একটা জিনিসে কিছুদিন কাজ করি, তখন এই সমস্যাটা শুরু হয়। মিস করা, ভুলে যাওয়া, উল্টাপাল্টা করে ফেলা, প্রেশার নিতে না পারা, এগুলো হয়। আমি ওই একটা কথা বলেছিলাম এর কয়েকটা আগের ভিডিওতে। আমার মনে হয় এই জিনিসটা আমি কোনোদিন এটা বন্ধ করতে পারবো না, কারণ এই জিনিসটা আমার হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে যখন এই জিনিসটা আমি ফেস করে আসছি, বড়োবেলায় আসে এখনও পর্যন্ত আমি যখন এটা সলভ করতে পারিনি বা সলভ হচ্ছে না, আমার মতো এটা আসলে আমি যখন বুড়া হয়ে যাব তখন ওইটা আমার থাকবে। আর এটার কারণে আসলে আমার সব কিছুতে আমি পিছিয়ে যাচ্ছি, সব কিছুতে আমি সমস্যায় পড়ছি। তারপর একটা জিনিস হচ্ছে ভাগ্য। অনেকে আছে যে কি, ওদের কিছু কিছু জিনিসের ল্যাকিংস থাকে, কম থাকে, কিন্তু যেমনি এমনি ভাগ্যের সহায় বা উপরওয়ালার আলাদা একটা ওদের দৃষ্টি থাকে, ওরা মোটামুটি এই জায়গাগুলো পার করে ফেলতে পারে। বাট আমি ওই জিনিসটা আসলে পাচ্ছি না, সম্ভব হচ্ছে না। সবসময় সাদাসিধে মাইন্ডে চলাফেরা করি, উল্টাপাল্টা জিনিস থেকে দূরে থাকি। এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় দোষ। আমি কেন চালাক হতে পারলাম না, কেন আমি সব কিছু বলেছি, মানুষ হিসেবে মনে হয় এটা আমার সবচেয়ে বড় দোষ। মানুষ হওয়াটা আসলে সমস্যা। আসলে এই জিনিসগুলো আমি রাগ করে বলছি, আসলে এই জিনিসগুলো এভাবে করে বলা উচিত না, কিন্তু আমি স্ট্রাগল করছি। আজকে 16-17 দিন হয়ে গেল। 16-17 দিনে এমন কোনো ভুল নেই, জিনিস উল্টাপাল্টা দেওয়া, একজনের জিনিস আরেকজনকে দিয়ে দেওয়া, ভুল করে উল্টাপাল্টা জিনিস প্রোডাক্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া, কাস্টমারের সাথে মিসকমিউনিকেশন করা, তারপর টাকা পয়সা নিয়ে ঝামেলা করা, এই শেষ পর্যন্ত হচ্ছে যে কি পেমেন্ট যেটা আছে
অনলাইন পেমেন্ট কার্ডের মাধ্যমে ওইটাতে ঝামেলা করা। এখন যদি আমি কোনো একটা মানুষকে ধরি, ভাই আমাকে একটু জিনিসটা সলভ করে দেন না, বা আমার হয়ে আপনি ওনাকে জিনিসটা বলেন না, জিনিসটা মাফ করে দেওয়ার জন্য। মাফের এখানে আসলে প্রশ্নই নেই। আমি যতগুলো ভুল করেছি না, সবগুলো ভুল আসলে কোনো কেউ যে একজন বলবে যে ও এইটা ভুল করছে, ওইটা ভুল করছে, 10টা 20টা ভুল করছে, প্রতিদিন ওর ভুল দেখতেছি আমরা। আসলে আমি যে কাউকে বলবো, কেউ যে আমার নামে সুপারিশ করবে, ওই স্কোপটাও নেই। তো যাই হোক, এটা আসলে আমি অনেক বছর ধরে এগুলো আমি দেখে আসছি, হয়ে আসছে আমার সাথে। আমি যে জিনিসটা সবারই হয়, সেই জিনিসটা আমার এখানে হতে গিয়ে আসলে ঝামেলা। জিনিসটা আমার আসলে হয় না। সবাই পারলে ওই জিনিসটা দেখে আমি আটকে যাই, আমি পারি না। সবার মনে থাকলে আসলে আমার মনে থাকে না। সবাই করতে পারলেও আসলে আমার দ্বারা করা হয়ে ওঠে না। তো সেটা আর কি, কষ্টে আছি, কষ্টে দিন পার করতে হবে, কিছু করার নেই। এটা আর কি, জানি না আসলে এটা কত যুগ আমাকে বয়ে বেরোতে হবে। যে বলেছি আমি, এটা বুড়া পর্যন্ত হলে আমার এই জিনিসটা মনে যাবে না। আসলে তাই ঠিক, মানুষ নতুন নতুন এক্সপিরিয়েন্স করে, নতুন নতুন অনেক কিছু শিখে, মানুষ ভুল কম করে। সেখানে আমি যত বেশি এক্সপিরিয়েন্স করি, তত বেশি আসলে আমার ভুল করার প্রবণতা আরও বেড়ে যায়। আচ্ছা যাই হোক, অনেক কথাই বললাম, অনেক কষ্ট কথা করে বলেছি। ক্যারিয়ারটা নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছে, সেটা কি। আচ্ছা ঠিক আছে তাহলে, তোমার একটা বিশেষ কিছু ছিল বলার নেই। এটা ছিল আমার বলার। আসসালামু আলাইকুম।